ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে 3 মাস পার করেছেন, তবে এখন পরিষ্কার ওভাল অফিসে আমন্ত্রণ পাওয়া মানেই তা সম্মানের বিষয় নয়, বরং সেটা অপমানিত হওয়ার একটা সুযোগও বটে। গতকাল হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে তার বৈঠক ছিল এর বড় প্রমাণ। পুরো আয়োজনটাই ছিল যেন তাকে চাপে ফেলার জন্য সাজানো এক দৃশ্যপট। বৈঠকের শুরুতে সাধারণ কথোপকথন চলছিল। হঠাৎ একজন সাংবাদিক প্রশ্ন করলেন, ট্রাম্পকে কিভাবে বোঝানো যাবে যে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের গণহত্যা হচ্ছে না? প্রথমে রামাফোসা উত্তর দিলেন, এই বিষয়ে মিস্টার ট্রাম্পকে তাদের দেশের মানুষের কথা শুনতে হবে। তৎক্ষণাৎ ট্রাম্প নির্দেশ দিলেন, লাইট নেভাও, টিভি চালাও। এরপর তিনি একটি পরিকল্পিত ভিডিও উপস্থাপন করতে শুরু করলেন, যেখানে দক্ষিণ আফ্রিকার কয়েকজন নেতাকে শুট দ্য বুর গান গাইতে দেখা যায়। গানটি মূলত বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময়ের স্লোগান হলেও ট্রাম্প সেটিকে শ্বেতাঙ্গ বিদ্বেষের প্রমাণ হিসেবে দেখালেন। এই সময়ে ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক, যিনি নিজেও দক্ষিণ আফ্রিকায় জন্মেছেন, চুপচাপ পাশে বসেছিলেন। ট্রাম্প একের পর এক ভিডিও ও ছবি দেখাতে থাকেন। বলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের উপর নিপীড়ন হচ্ছে। তার দাবি, দক্ষিণ আফ্রিকার সরকার এদের জমি কেড়ে নিচ্ছে এবং গণহত্যা চালাচ্ছে। এক সাংবাদিক প্রশ্ন করেন, এই তথাকথিত গণকবর কোথায়? ট্রাম্প উত্তর দেন, সাউথ আফ্রিকায়। তিনি ধরে নেন ভিডিওতে দেখা সব মানুষই সরকারে আছেন এবং ক্ষমতা ব্যবহার করে জমি দখল করছেন, যদিও এর কোনো ভিত্তিই নেই। রামাফোসা শান্ত ছিলেন, তিনি জবাব দেননি, শুধু বলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের গণহত্যা চলছে। এটা যদি সত্যি হতো তাহলে এই দুইজন মানুষ এবং তার কৃষিমন্ত্রী, যিনি নিজে একজন শ্বেতাঙ্গ, আজ এখানে থাকতেন না। People who do get killed, unfortunately, through criminal activity are not only white people. Majority of them are black people. রামাফোসা কৌশলী ছিলেন, তিনি বেশি কথা বলেননি, কিন্তু তার চারপাশে এমন এক দল তৈরি করেছিলেন যারা নিজেরাই বার্তা দিচ্ছিলেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন 2 শীর্ষস্থানীয় দক্ষিণ আফ্রিকান গলফার ও এক শ্বেতাঙ্গ কৃষিমন্ত্রী। 3 জনেই সরাসরি ট্রাম্পের প্রচারকে খণ্ডন করেন। রামাফোসা জানতেন ট্রাম্প গলফ পছন্দ করেন। তিনি এই 2 গলফারকে বৈঠকে এনেছিলেন কৌশল করে। তারা দক্ষিণ আফ্রিকার বাস্তব চিত্র তুলে ধরেন। বৈঠকে 1 ঘন্টা পেরিয়ে যায়। ট্রাম্প নানা ভিডিও দেখিয়ে একের পর এক অভিযোগ তোলেন। বলেন, আমি অনেক শ্বেতাঙ্গ কৃষককে আমেরিকায় আশ্রয় দিয়েছি। তবুও রামাফোসা উত্তেজিত হননি। এই বৈঠক শুধু রামাফোসাকে লক্ষ্য করেছিল না, এটি ছিল ট্রাম্পের নিজস্ব সমর্থকদের জন্য নাটকীয় এক উপস্থাপনা। তার মেক আমেরিকা গ্রেট এগেইন মিশনের উদ্দেশ্য হলো গণরোষকে চাঙ্গা করে রাখা। তবে সমস্যা হলো, এখন অনেক বিদেশি নেতা বুঝে গেছেন ট্রাম্পের এই কৌশল, আর তারা প্রস্তুত হয়েই আসছেন। তাই ভবিষ্যতে ট্রাম্পকে হয়তো নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।